মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কে বলেছে সাক্ষী নেই? অবশ্যই আছে। নাতিবাবু কি আজ কেসটা জিততে পারবে? আর কত সাক্ষী কিনে এনেছেন উনি? বিচার তো কোর্টের বাইরেই সারা হয়ে গেছে। টাকা টাকা টাকা, শুধু টাকা। আমাদের দেশে টাকাই শেষ কথা বলে। নাতিবাবু পারবে এদের সাথে লড়তে? সত্যের নাকি অনেক ক্ষমতা। আজ আমিও দেখবো জোনাকি বিশ্বাস, সত্যের কি আদৌ কোনো ক্ষমতা আছে? আপনার নাম? তাপস সমাদ্দার। তাপস সমাদ্দার। তাপসবাবু, আপনার যা কাজ তাতে আপনাকে হোটেলের চারিদিকে ঘুরে বেড়াতে হয়, মানে এক কথায় বলতে গেলে হোটেলের মধ্যে যা হয় সবকিছুর ওপর আপনাদের কড়া নজরদারি থাকে। হ্যাঁ স্যার। বেশ, একটু ভালো করে দেখে বলুন তো তাপসবাবু, যুথিকা দাস, এই যুথিকা দাসকে আপনি আপনাদের হোটেলে ঘটনার দিন কি দেখেছিলেন? যদি দেখে থাকেন তাহলে কোথায় দেখেছিলেন এবং কি অবস্থায় দেখেছিলেন? আসলে আমি সেদিন ওনাকে রিসেপশনের সামনে দেখেছিলাম, আর আমার এটাও মনে আছে উনি সানি মালহোত্রাকে খুঁজছিলেন। অবজেকশন ইওর অনার। তাপস বাবু, আপনি একটি ব্যস্ত হোটেলে চাকরি করেন যেখানে প্রচুর লোক আসে যায়, তাও আপনার নিখুঁতভাবে মনে আছে এই মেয়েটি সানি মালহোত্রার খোঁজ করছে, তাই নাকি? হ্যাঁ স্যার, মনে আছে। উনি আমাদের হোটেলে মাঝে মধ্যেই আসতেন, আর ওই দিনটা একটু আলাদা ছিল স্যার। উনি সেদিন নিজের মধ্যেই ছিলেন না। কি বলছেনটা কি আপনি? অস্পষ্ট কথা কোর্টে প্রেজেন্ট করা যায় না তাপস বাবু। আপনি এক্ষুনি বললেন উনি ঠিক নিজের মধ্যে ছিল না। প্লিজ এলাবোরেট। আসলে উনি সেদিন নেশা করেছিলেন। আর কত ছোট করবেন আপনারা আমায়? আর কত ছোট করবেন আমাকে? জ্যোতিকা ম্যাম, প্লিজ প্লিজ। কোর্ট কিন্তু এই বিহেভিয়ার টলারেট করবে না। শান্ত হন। মাই লর্ডশিপ, আমার লার্নেড লয়ার ধ্রুব মিত্র যে প্রশ্নের উত্তরগুলি খুঁজছিলেন সেগুলো আশা করি পেয়ে গিয়েছেন। মিস যুথিকা দাস বিভিন্ন ক্লায়েন্টের সাথে বারবার ওই হোটেলে যান এবং আমার ক্লায়েন্ট মিস্টার সানি মালহোত্রাকে সেদিন কেন ফোন করেছিলেন আমার নিশ্চয়ই আলাদা করে সেটা কাউকে বলে দিতে হবে না। অবজেকশন মাই লর্ড। আমার মক্কেলের উপরে মানসিক প্রেশার তৈরি করা হচ্ছে। সরি, আমি তাহলে যুথিকা দেবীকে কিছুই বলছি না। তবে এইটুকুই বলতে পারি যে আমার ক্লায়েন্ট সানি মালহোত্রার জন্য সেদিন একটা ব্যাড ডে ছিল। মিস যুথিকা দাস ইনটক্সিকেটেড ছিলেন। ওই অবস্থায় কে কি করতে পারে, কত দূর কি করতে পারে সেটা একমাত্র স্বীকৃতি দিতে পারে মেডিকেল সায়েন্স। একদম ঠিক। ইনটক্সিকেশন মানুষকে অনেক কিছু করিয়ে দিতে পারে, কিন্তু আমার মক্কেল কি সত্যি ইনটক্সিকেটেড ছিল এমন তো কোনো প্রমাণ নেই। পুলিশ তদন্ত করেছে। এক্স্যাক্টলি সো। আমারও সেই একই বক্তব্য মাই লর্ডশিপ। পুলিশের জমা দেওয়া রিপোর্টে সেরকম কোনো তথ্য নেই। আমি মনে করি এটারও তদন্ত হওয়া উচিত, আর এটাও মনে করি যুথিকা দেবী যে অন্যায় করেছেন তার শাস্তি তিনি পাবেন। মাই লর্ডশিপ, আমি আমার পরের প্রশ্নে যেতে চাই। অবজেকশন মাই লর্ড। একটা প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে আর একটা প্রশ্নের উত্তর দেওয়া, এটা সত্যিকে ধামা চাপা দেওয়ার চেষ্টা বলে মনে হয় না আপনার? অবজেকশন ওভাররুলড। আপনি পরের প্রশ্ন করুন রঘুবাবু। থ্যাংক ইউ ইওর লর্ডশিপ। ভালোই ফাইট করছো ধ্রুব, কিন্তু কতক্ষণ এভাবে যুদ্ধ করে যাবে? পাপার সাথে তুমি পারবে না। এবার দেখো সানি মালহোত্রা তোমাদের কি অবস্থা করে। কোর্টের মাটিতে আর মুখ দেখাতে পারবে না ধ্রুব মিত্র। তাপস বাবু, আপনি এই মহামান্য আদালতকে বলুন আপনি সেদিনের ঘটনার যা যা দেখেছেন বা যা যা জানেন সবটা কোর্টকে বলুন। আর ওই দিন এটাও দেখেছিলাম স্যার, উনি মানে যুথিকা দাস ফোনে সানি মালহোত্রার সাথে বারবার দেখা করার কথা বলছিলেন। অসাধারণ অসাধারণ অসাধারণ। এত কাজকর্মের মধ্যে আপনি এটাও মনে রেখেছেন। ইনফ্যাক্ট ওয়ান সাইডেড টেলিফোনিক কনভারসেশন শুনে আপনি এটাও বুঝে গেলেন যে যুথিকা দাস সানি মালহোত্রার সাথেই কথা বলছে। কি অদ্ভুত সংযোগ না? না মানে আসলে সানি সাথে তো আমাদের চেনা, আর যুথিকা দেবীও আছেন বিভিন্ন মানুষের সাথে।
তাই চেনা আর কি, তাই মুখটাও মনে আছে। জ্যোতিকা দেবী আর লুকোছাপা করে কোনো লাভ নেই। এটা বারবার প্রত্যেক কথায় ধরা পড়েছে যে আপনি বিভিন্ন মানুষের সাথে ওই হোটেলে যেতেন। এবার আপনি আমাদের বলুন, পরিষ্কার করে বলুন, কোর্টের সময় নষ্ট করবেন না, আমাদের কারুর সময় নষ্ট করার কোনো অধিকার আপনার কাছে নেই। বলুন। অবজেকশন ইওর অনার, অ্যাডভোকেট রঘুরাই যেন আমার মক্কেলের সাথে এই টোনে কথা না বলেন। অবজেকশন সাস্টেইনড। রঘুবাবু সাক্ষীকে প্রশ্ন করুন। নো মাই লর্ডশিপ, আমার কোনো প্রশ্ন নেই। প্রসিকিউশন যদি কিছু জিজ্ঞেস করতে চান উনি করতেই পারেন। ধ্রুববাবু, would you like to cross? ইয়েস মাই লর্ড। তাপসবাবু, আপনি কি করে বুঝলেন জ্যোতিকা দাস সানি মালহোত্রার সাথে কথা বলছিল? ফোনে বারবার সানিবাবুর নাম নিয়ে দেখা করতে চাইছিলেন, তাই বুঝলাম। তাতে আপনি এটা বুঝে গেলেন যে এই সানি সেই সানি মালহোত্রা, মানে এক নামের হাজার জন থাকতে পারে তাপসবাবু, তাই না? অবজেকশন ইওর অনার। এসব কি হচ্ছেটা কি? সাক্ষীর উপর এইরকম চাপ সৃষ্টি করে ভয় দেখিয়ে সাক্ষ্য আদায় করা যায়? ভয় দেখানো হয়নি মাই লর্ড, ভয় দেখানো হয়নি। একটা সামান্য যুক্তি দেওয়া হয়েছে, একটা সামান্য প্রশ্ন করা হয়েছে, তার উত্তর দিচ্ছিলেন উনি। এভাবে প্রশ্ন করা যাবে না, আপনি অন্য প্রশ্ন করুন। আই এম সরি অনার, এটা খুব জরুরি প্রশ্ন। আমার মনে হয় সময় নষ্ট না করে আমাদের হিয়ারিং এর দিকে এগোনো উচিত মিলর্ড। ধ্রুববাবু, would you like to cross? না মাই লর্ড, তাপসবাবুর কাছে আর কোনো প্রশ্ন নেই আমার। তুমি কিছু করো মা, নাতিবাবুকে শক্তি দাও। লড়াই যত কঠিনই হোক, এই কেস ওনাকেই জিততে হবে। দাদু আশা করে বসে আছে। জয় মা চণ্ডী, জয় মা, রক্ষা করো তুমি। ইওর লর্ডশিপ, এই পর্যন্ত মহামান্য আদালতে পেশ করা তথ্য ও প্রমাণ অনুযায়ী আমরা যা জানতে পারছি তা হলো জ্যোতিকা দাস ডেসপারেট ছিলেন আমার ক্লায়েন্ট মিস্টার সানি মালহোত্রার সঙ্গে দেখা করতে। উনি হোটেল রিসেপশনে যান, সেখানে গিয়ে সুবিধে করতে না পারায় উনি ফোন করেন। ওনার এতটা উতলা হওয়ার পেছনে একটা কারণ আপাত দৃষ্টিতে আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো ওনার ইনটক্সিকেটেড হয়ে থাকা, মানে নেশাগ্রস্ত অবস্থা। কিন্তু মোটিভটা কি ছিল? মোটিভ খোঁজার আগে জেনে নিতে হবে যে কথাগুলো এতক্ষণ ধরে বলা হচ্ছে সেগুলো সত্যি কিনা। অবজেকশন মাই লর্ড। প্রসিকিউশনের কাছে এই কেসে কোনো সাক্ষ্য প্রমাণ নেই বলে সমস্ত সাক্ষী ও প্রমাণকে জাল ও মিথ্যে প্রমাণ করার একটা অদ্ভুত চেষ্টা চলছে। হ্যাঁ, মিথ্যেই তো, সবটা মিথ্যে, সবটা সাজানো। আমি জানি না আমার কথা কখন শোনা হবে, তবে আমি চিৎকার করে বলেই যাবো যে সবটা মিথ্যে, সবটা সাজানো। জ্যোতিকা দেবী, কে বলেছে সাক্ষী নেই? অবশ্যই আছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।